ফারুক খানের ফেসবুক পোস্ট নিয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য। ছাত্রজনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসর ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আপলোড করা ওই পোস্টে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তিনি বলেন, এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে এই বিস্ফোরক মন্তব্যের কারণে প্রশ্ন উঠেছে, কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী? নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে? এ নিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সোমবার রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শকের সই করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, সোমবার ফারুক খান নামের ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল অবসর ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। এতে আরও বলা হয়, তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ওই আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল অবসর ফারুক খানের কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয়স্বজন ফারুক খান নামের আইডিটি পরিচালনা করছে কিনা তা কারা দপ্তর জানে না। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। ফারুক খানের ওই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন। ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগারে থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন, কিভাবে মোবাইল ব্যবহার করলেন। অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 15ই অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। এই ব্যাপারে ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক ডিআইজি জাহাঙ্গীর কবির বলেন, কারাগারে বন্দির ব্যক্তিগত ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। সুতরাং কারাগারে বসে তার ফেসবুক চালানোর প্রশ্নই আসে না। কারাগারে বসে ফেসবুক চালানোর তথ্য সঠিক নয়। এর আগে সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পরপর 2টি পোস্ট দেন। প্রথম পোস্টে সশস্ত্র বাহিনীর এক প্রোগ্রামে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের সাথে করমর্দন করেছেন তিনি। পরের দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের 4 দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। তবে এই পোস্ট দেওয়ার আধা ঘন্টা পর থেকেই তার ভেরিফাইড ফেসবুক আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।